ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম গাইস, মাইসেলফ ইকন অ্যান্ড ওয়েলকাম টু গাজী বুকিংস এলটিডি। তো গাইস, আপনাদের মাঝে অনেক দিন পর আরেকটি ব্লগ নিয়ে উপস্থিত হলাম। আজকে ঈদুল আজহা, আমরা নামাজের জন্য রেডি হলাম। দেখতেই পাচ্ছেন যে পাঞ্জাবি পরে। তো গাইস, আপনাদের মাঝে আরো দুজন রয়েছে, তাদের দেখাচ্ছি, ক্যামেরা পিছনে আছে। আসো তোমরা। তো হ্যালো গাইস, তো গাইস, দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে আরো দুজন হাজির হলো, লয়াল এবং লিমন। পরপর কয়েকটি ব্লগেই ওদের হয়তোবা দেখতে পাচ্ছেন। তো গাইস, নামাজের সময় হয়ে যেতে হয়তোবা বক্তব্য শুনতে পাচ্ছেন আপনারা। তো আমরা নামাজের পরে একবার আপনাদের সাথে দেখা হবে। তো গাইস, নামাজের পরে দেখা হচ্ছে। তো গাইস, দেখতে পাচ্ছেন এই যে এখন আমরা নামাজের উদ্দেশ্যে বের হলাম। সবাই বের হলো, ওই যে ওইদিকে সবাই গেছে। তো গাইস, দেখছেন অবশেষে নামাজ শেষ হলো। এখন আমরা মসজিদের ছাদেই আছি। তো গাইস, আমি এটাই দোয়া করব যেন সবাই সুস্থ থাকে, এবং আল্লাহর কাছে এই দোয়া করি যেন সবারই কুরবানি কবুল হয়। এবং আপনারাও দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি, আমার পরিবার সুস্থ থাকে, এবং আমাদেরও কুরবানি যাতে আল্লাহ তাআলা কবুল করে। সকলেই দোয়া করবেন। তো গাইস, এখন আমরা বাসা যাব, ড্রেস আপ চেঞ্জ করবো। ড্রেস আপ চেঞ্জ করে আমরা কুরবানির জন্য রেডি হব। তো গাইস, বাসার দিক যাওয়া যায়। তো গাইস, দেখতে পাচ্ছেন এই যে লয়ালে ড্রেস আপ করে রেডি হয়ে গেছে। লিমনে দিক দিয়ে সবকিছু পরিষ্কার করা হচ্ছে, সবকিছু পরিষ্কার করা হচ্ছে। এই যে গাইস, আমি ড্রেস আপ করে রেডি। তাহলে স্যার সবাই এখানে একদম নেস্টি নেস্টি কাপড় পরছে গাইস। তো গাইস, গরু ফালানোর সময় অবশ্য জবাই করার সময় দেখানো যাবে না, ভায়োলেশন খাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো গাইস, দেখতে পাচ্ছেন যে গরু এখন যে গোস্ত কাটতেছি, হাড্ডি গুড্ডি কোপাইতেছি। এখন গাইস, চামড়া চলার সময় দেখাতে পারলাম না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো গাইস, যে এখন আপনাদের নিয়ে যাব। আচ্ছা, তো গাইস, দেখতে পাচ্ছেন যে আমরা মুভি নিয়েছি সবাইকে বিলিয়ে দেওয়ার জন্য। আর আল্লাহ জানে সাউন্ড কোয়ালিটি কিরকম আসে, কারণ মাইক্রোফোন ইউজ করি নাই, কারণ মাইক্রোফোন দেওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। ঠিক আছে গাইস, এই যে মজু নিয়ে যেতেছি, তোর জন্য আরও আছে, তোর জন্য নিয়ে যেতেছি মজু, কারণ সবাই গরমে কষ্টই করতেছে। তো আসেন দেখাই তাদের অবস্থা। দেখতে পাচ্ছেন এই যে ফোক খাচ্ছি, এই স্পন্সরে দিবা। দেখতে পাচ্ছেন গাইস, এই যে গোস্ত কাইটে গুটে এখন রান্না করা হয়েছে, লয়ালে খাচ্ছে। কেমন হয়েছে টেস্ট? সেই স্যার, আমরা খাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এই যে গোস্তের পাতিলে হামলা চলছে, এই যে হামলা চলছে গোস্তের পাতিলে। সকালের থেকে কিছু খাই নাই, এজন্য হামলা ডাইরেক্ট। হ্যাঁ আয় হায়,
এই যে হামলা চলছে দেখতে পাচ্ছেন। আরে বাইসা বাইসা না, বাইসা বাইসা। তো গাইস অবশেষে গরু কাটাকাটি শেষ হলো আমাদের। পরে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে গোসল টোসল করে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে যে এখন রেস্ট নিচ্ছি। জানি না ব্লগটা কেমন হয়েছে, চাইছিলাম আর অনেক কিছু দেখাতে, কিন্তু অনেক কিছু দেখাতে পারি নাই। কিছু মনে করবেন না, তার সে বিষয়টা ইগনোর করবেন। আশা করি সকল ঈদ ভালো কাটুক এবং সকলের সুস্থতা কামনা করি। সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। অনেকেই আছে যারা ঠিকমতো খেতে পারে না, যারা কুরবানি আশায়, অনেকেই আছে যে কুরবানি আশা করে গরুর গোশত খেতে চায়। আপনারা সবাই তাদের দিকে একটু খেয়াল রাখবেন। সবাই যে যা পারেন, সামর্থ্য যতটুকু পারেন আপনারা তাদের দেওয়ার চেষ্টা করবেন, তাদের ফিরিয়ে দিবেন না কোনো সময়। তো গাইস আজকে আমাদের ব্লগ আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থতা কামনা করি সকলের। যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করার জন্য কাউকে আমি জোর করব না। যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।